ব্যবসা চালানো কিন্তু মোটেও সহজ ব্যাপার না। প্রায়ই দেখা যায় একটা দোকান বা কারখানা লোকসান করছে, কিন্তু তারপরেও সেটা চালু আছে। অদ্ভুত না ব্যাপারটা? কিন্তু কেন এমন হয়? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই বোঝার চেষ্টা করব। একটা প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মকে স্বল্পমেয়াদে কী ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর কেন মাঝে মাঝে লোকসান করেও উৎপাদন চালিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো বিকল্প হতে পারে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এটা একটা ভুল সিদ্ধান্ত, কিন্তু এর পেছনে একটা গভীর অর্থনৈতিক যুক্তি কাজ করে। চলুন আমরা ধাপে ধাপে সেই যুক্তিটাই খুঁজে বের করি। কোনো ফার্মের সিদ্ধান্ত বোঝার আগে আমাদের জানতে হবে তারা কোন পরিবেশে কাজ করছে। অর্থনীতিতে এই পরিবেশকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো চলুন আগে খেলার নিয়মগুলো জেনে নেওয়া যাক। এই বাজারে অসংখ্য ক্রেতা আর বিক্রেতা থাকে, আর সবাই মোটামুটি একই জিনিস বিক্রি করে। এর ফলে কি হয়, কোনো একটা ফার্ম একা চাইলেই দাম বাড়াতে বা কমাতে পারে না। বাজার যে দাম ঠিক করে দেয় তাকে সেটাই মেনে নিতে হয়। এক কথায় এরা হলো প্রাইস টেকার বা দাম গ্রহীতা। যে কোনো ফার্মের মূল উদ্দেশ্য কি? অবশ্যই মুনাফা সর্বোচ্চ করা। কিন্তু প্রশ্ন হল, তারা ঠিক কতটা উৎপাদন করলে সবচেয়ে বেশি লাভ হবে? এর জন্য তারা একটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলে। এই নিয়মটা বোঝার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। প্রথমটা হলো প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। এর মানে হলো মাত্র একটা অতিরিক্ত ইউনিট বিক্রি করে কত টাকা আয় হলো। ধরুন একটা বেকারি 10টা কেক বিক্রি করে 1000 টাকা পেল, আর 11টা কেক বিক্রি করে 1100 টাকা। তাহলে ওই 11 নম্বর কেকটা থেকে অতিরিক্ত আয় বা প্রান্তিক আয় হলো 100 টাকা। আর দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হলো প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। মানে ওই একটা অতিরিক্ত ইউনিট তৈরি করতে ঠিক কত টাকা খরচ হলো। আমাদের বেকারির উদাহরণে যদি 11 নম্বর কেকটা বানাতে 70 টাকা খরচ হয়, তাহলে প্রান্তিক ব্যয় হল 70 টাকা। সাধারণত উৎপাদন যত বাড়ে এই খরচটাও তত বাড়তে থাকে। তাহলে সেই সোনালী নিয়মটা কি? খুব সোজা। যতক্ষণ পর্যন্ত একটা অতিরিক্ত ইউনিট থেকে আয় সেটা বানানোর খরচের চেয়ে বেশি বা অন্তত সমান থাকবে, ততক্ষণ উৎপাদন চালিয়ে যেতে হবে। আমাদের বেকারির ক্ষেত্রে 11 নম্বর কেক থেকে আয় 100 টাকা আর খরচ 70 টাকা। লাভ হচ্ছে, তাই বানানো ঠিক আছে। কিন্তু যদি 12 নম্বর কেকটা বানাতে খরচ হয়ে যায় 105 টাকা আর আয় হবে 100 টাকা, তাহলে তো লস। তার মানে ঠিক ওখানেই থেমে যেতে হবে। এই গ্রাফে দেখুন সবুজ প্রান্তিক ব্যয় রেখাটা এসএমসি, যেখানে দামের রেখাটাকে P=MR ছেদ করেছে, ঠিক সেই বিন্দুতেই ফার্ম সবচেয়ে বেশি মুনাফা করবে। এর চেয়ে কম উৎপাদন করলে লাভের সুযোগ হাতছাড়া হবে, আবার এর চেয়ে বেশি উৎপাদন করলে প্রতিটা অতিরিক্ত ইউনিটে লাভের বদলে লোকসান হতে শুরু করবে। আচ্ছা, MR=MC নিয়মটা তো আমাদের বলে দিল যে ঠিক কতটা উৎপাদন করতে হবে, কিন্তু এর মানে এই না যে লাভ হবেই। লাভ হবে নাকি লোকসান নাকি কিছুই না, সেটা নির্ভর করে বাজারের দাম আর ফার্মের গড় খরচের সম্পর্কের উপর। প্রথম পরিস্থিতিটা দেখি। যদি বাজারের দাম ফার্মের গড় মোট খরচের SATCর চেয়ে বেশি হয়, তাহলে তো কথাই নেই, ফার্মটি প্রতিটা ইউনিট বিক্রি করেই লাভ করবে। এই গ্রাফে যে রঙিন জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হলো ফার্মের অতিরিক্ত মুনাফা। এবার ভাবুন, বাজারের দামটা যদি ঠিক ততটাই হয় যতটা ফার্মের প্রতি ইউনিট বানাতে গড় খরচ হয়, তখন কি হবে? ফার্মের কোনো লাভ বা লোকসান হবে না। এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা লাভ ক্ষতিহীন বিন্দু। মানে ব্যবসাটা টিকে থাকার মতো আয় হচ্ছে। কিন্তু বাজারের দাম যদি গড় খরচের থেকেও কমে যায়, তখন ফার্মের প্রতিটা ইউনিট বিক্রিতেই লোকসান হতে থাকে। আর ঠিক এই জায়গাতেই আমাদের সেই মূল প্রশ্নটা আবার সামনে চলে আসে। তো আমরা আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে এসেছি। যখন একটা ফার্ম লোকসান করছে, তখন কি তার উৎপাদন চালিয়ে যাওয়া উচিত নাকি সবকিছু বন্ধ করে দেওয়া উচিত? দেখুন, এখানে সিদ্ধান্তটা আর লাভ করার জন্য নয়, বরং লোকসানটা কিভাবে কমানো যায় তা নিয়ে। ভাবুন, একটা কারখানার ভাড়া বা মেশিনের কিস্তির মতো কিছু খরচ আছে, যা উৎপাদন হোক বা না হোক দিতেই হবে। এগুলোকে বলে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট।
এখন যদি উৎপাদন চালিয়ে যা আয় হয় তা দিয়ে কাঁচামাল বা কর্মচারীর বেতনের মতো পরিবর্তনশীল খরচ মিটিয়েও ভাড়ার কিছুটা অংশ উঠে আসে, তাহলে চালু রাখাই ভালো। কারণ পুরোপুরি বন্ধ করে দিলে তো আয় শূন্য, কিন্তু পুরো ভাড়াটাই পকেট থেকে যাবে, মানে লোকসান আরও বাড়বে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা নির্ণায়ক বিন্দু আছে, যাকে বলা হয় শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। দাম যদি এতটাই কমে যায় যে কাঁচামাল বা শ্রমিকের মজুরির মতো পরিবর্তনশীল খরচও উঠছে না, তাহলে উৎপাদন চালিয়ে যাওয়ার আর কোনো মানেই হয় না, কারণ তখন প্রতিটা ইউনিট বানালেই লোকসান বাড়তে থাকবে। এই ডায়াগ্রামই PW হল সেই সর্বনিম্ন দাম। দাম যদি এর নিচে নেমে যায়, মানে গড় পরিবর্তনশীল খরচেরও নিচে, তখন ফার্মের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হল সঙ্গে সঙ্গে উৎপাদন বন্ধ করে দেওয়া। এতে তার লোকসান শুধুমাত্র স্থির ব্যয়ের সমান হবে, যা উৎপাদন চালিয়ে যাওয়ার লোকসানের চেয়ে অনেক কম। এই যে আমরা এতক্ষণ ধরে ফার্মের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা দেখলাম, এটা থেকে কিন্তু বাজার কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা দারুণ ব্যাপার জানা যায়। পুরো ব্যাপারটা একটা ধাপে ধাপে নেওয়া যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। প্রথমে বাজার দাম ঠিক করে, তারপর ফার্ম সেই দামে প্রান্তিক ব্যয় মিলিয়ে উৎপাদনের পরিমাণ ঠিক করে, আর শেষে দেখে নেয় যে দামটা অন্তত পরিবর্তনশীল খরচ তোলার মতো কিনা। যদি হয় তাহলে উৎপাদন করবে, না হলে করবে না। আর এখানেই আমরা সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছাই। একটা ফার্মের প্রান্তিক ব্যয় রেখা, মানে প্রতিটা অতিরিক্ত ইউনিট বানানোর খরচের যে রেখা, সেটাই আসলে তার যোগান রেখা বা সাপ্লাই কার্ভ হয়ে ওঠে। তবে অবশ্যই শুধুমাত্র শাটডাউন পয়েন্টের ওপরের অংশটুকু। এই গ্রাফে ঠিক এটাই দেখানো হয়েছে। ফার্মের যোগান রেখাটা হল তার প্রান্তিক ব্যয় রেখার SMC, সেই অংশ যা W বিন্দু থেকে ওপরের দিকে উঠে গেছে। তার মানে আমরা একটা ফার্মের খরচের গ্রাফ থেকেই বলে দিতে পারি যে কোন দামে সে কতটা পণ্য যোগান দেবে। সুতরাং সার কথা হল, স্বল্পমেয়াদে স্থির ব্যয় থেকে পালানোর কোনো উপায় নেই। আর এই খরচটাই ফার্মকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা হয়তো লাভজনক নয়, কিন্তু যা তার লোকসানকে সর্বনিম্ন পর্যায়ে রাখতে সাহায্য করে। একটা ফার্মের আচরণ যদি এতটা যৌক্তিক আর অনুমানযোগ্য হয়, তাহলে ভাবুন তো, যখন হাজার হাজার ফার্ম একসাথে একই নিয়ম মেনে চলে, তখন কি হয়? ঠিক এভাবে তাদের সবার ব্যক্তিগত সিদ্ধান্তগুলো মিলেমিশে তৈরি হয় পুরো বাজারের যোগান রেখা, যা আমাদের চারপাশের অর্থনীতিকে প্রতিনিয়ত আকার দিয়ে চলেছে।